এক সাধারণ ছেলের দোয়ায় পাহাড় কেঁপে উঠল, নদী থেমে গেল, রাজার সৈন্যরা মুহূর্তে মরে গেল। কিন্তু কেন? কি এমন ক্ষমতার অধিকারী ছিল সে? কোরআনে বর্ণিত এমন এক যুবক পৃথিবীর সকল কিছুই যার আদেশ মানত। বন্ধুরা, এই ঘটনা আপনাদের ঈমানকে নাড়া দেবে। এক রাজা রাজদরবারে বসেছিলেন। এমন সময় এক বৃদ্ধ জাদুকর রাজার কাছে আসলো। সে ছিল তার রাজ্যের সবচেয়ে প্রভাবশালী জাদুকর। সে এসে বলল, মহারাজ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার সময় তো মনে হয় শেষ হয়ে এসেছে। তাই আমি চাই কোনো এক বুদ্ধিমান যুবককে আমার এই জাদুবিদ্যা শিখিয়ে যেতে। তাই আপনি একজন যুবককে আমার কাছে পাঠান, আমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে দেব। জাদুকরের কথা অনুযায়ী একজন যুবককে তার কাছে পাঠানো হলো। যুবক রওনা দিলেন, কিন্তু যাওয়ার পথে ঘটল আরেক ঘটনা। যুবকটি যাওয়ার পথে এক বুজুর্গের সাক্ষাৎ পেল। ওই বুজুর্গ তাকে কিছু নসিহত করলেন। বুজুর্গের কথাগুলো যুবকের খুব ভালো লাগলো। সে জাদুকরকে গিয়ে বলল, আমি জাদু শিখব না, আমি ওই বুজুর্গের কাছে যাব। জাদুকর তাকে ধমক দিলেন, কিন্তু ওই বুজুর্গ তাকে এমনভাবে প্রভাবিত করেছে যে সে ছুটে চলে গেল বুজুর্গের কাছে। সে বুজুর্গের সান্নিধ্যে থেকে আল্লাহর কালাম এবং আল্লাহর বাণী শিখতে থাকলো। এক পর্যায়ে তার ঈমান পাথরের চেয়েও বেশি মজবুত হয়ে গেল। বুজুর্গ তাকে দোয়া শিখালেন, হে আল্লাহ, তুমি যেমনই ইচ্ছা তেমনই রক্ষা করো। ছেলেটির ঈমান এতটাই মজবুত হয়ে গিয়েছিল যে সে দোয়া পরে ফু দিলেই অন্ধ লোক ভালো হয়ে যেত, কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। কেননা আল্লাহই তো বলেছেন তার প্রিয় বান্দাদের জন্য তিনি সকল কিছু অনুকূল করে দেন। এই দেখে মানুষ দলে দলে তার কাছে আসতে শুরু করলো, তার কাছ থেকে বিভিন্ন রোগের চিকিৎসা নিতে শুরু করলো। কিন্তু তখনই বেঁধে গেল এক বিশাল সমস্যা। এই সংবাদ রাজার কানে পৌঁছে গেল। রাজা রাগে খসখস করে উঠলেন এবং রাজা আদেশ দিলেন, এখনই তাকে ধরে নিয়ে এসো। ইমানদার যুবকটিকে ধরে নিয়ে আসা হলো। রাজা বলল, কি হে, তোমাকে তো পাঠিয়েছি জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিখতে, তুমি এগুলো কি শুরু করে দিয়েছ? এখনই এগুলো ছেড়ে জাদুকরের কাছে চলে যাও। যুবকটি বলে উঠল, আমার আল্লাহ সকল রোগ মুক্তকারী এবং তিনিই রক্ষাকারী। এই কথা শুনে রাজা তাকে ভয়ঙ্কর নির্যাতন শুরু করলেন, কিন্তু কোনোভাবেই তাকে আল্লাহর পথ থেকে সরানো যাচ্ছে না। এ দেখে রাজা তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন। তাকে মেরে ফেলার জন্য পাহাড়ের উপর নিয়ে যাওয়া হলো। সেখানে ইমানদার ছেলেটির বদদোয়ায় পাহাড় কেঁপে উঠল। এমনভাবে কেঁপে উঠল যে রাজার বহু সৈন্য পাহাড় থেকে পড়ে মারা গেল। এ দেখে রাজা আরও ক্ষিপ্ত হয়ে গেলেন। এবার তাকে মারার জন্য নদীতে নিয়ে যাওয়া হলো। নৌকায় করে রাজা সহ যখন নদীর মাঝের দিকে রওনা হলো, তখন ইমানদার ছেলেটির বদদোয়ায় নৌকাটি ভেঙে রাজা সহ পানিতে ডুবে মরার উপক্রম হলো। এরপর রাজা তাকে খেজুরের গুঁড়িতে বেঁধে জনসম্মুখে এনে তীর ছুড়লেন। কিন্তু এখানেও ঘটে অলৌকিক ঘটনা। তীর সে ছেলেটির গলার সামনে আটকে যায়, অর্থাৎ তার গলা ভেদ করতে পারে না। এই দেখে বহু এলাকাবাসী চিৎকার করে ওঠে এবং বলে ওঠে, এই ছেলেটি যেই রবের উপর ঈমান এনেছে, আমরাও সেই রবের উপর ঈমান আনলাম। এভাবে দলে দলে মানুষ ঈমান আনতে শুরু করলো। এটা দেখে তো রাজার মাথায় আগুন ধরে গেল। এবার রাজা নিলেন এক ভয়ঙ্কর ও চূড়ান্ত সিদ্ধান্ত। রাজার আদেশ অনুযায়ী এক বিরাট গর্ত করা হলো। গর্তের মধ্যে আগুন ধরানো হলো। দাউ দাউ করে জ্বলছে আগুন। ছেলেটিকে এখানে নিয়ে আসা হলো। এবার রাজা তাকে শেষবারের মতো আল্লাহর পথ থেকে বেরিয়ে আসার জন্য বলল, কিন্তু ছেলেটি তার সিদ্ধান্তে অটুট রইল। তার ঈমানের এত শক্তি ছিল যে তাকে কোনো বাধাই আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারল না। পরবর্তীতে রাজা তাকে গর্তে ফেলার আদেশ দিল। দাউ দাউ করে জ্বলছে আগুন, এর মাঝে ফেলে দেওয়া হলো ইমানদার যুবকটিকে। এই দেখে ইমানদার ছেলেটির হাজার হাজার অনুসারী সে আগুনের গর্তে ঝাঁপ দিতে শুরু করলো এবং শহীদ হতে শুরু করলো। সর্বশেষে সেই ইমানদার ছেলেটিও আল্লাহর রাস্তায় ঈমানের উপর অটুট থেকে শাহাদাত বরণ করলো। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন সূরা বুরুজে তার এই প্রিয় বান্দার এই ঈমান দীপ্ত কাহিনী তুলে ধরেছেন, যাতে করে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পথে অবিচল থাকার তৌফিক দান করুক। আমিন।